ও সামনে রমজান মাস আর আমরা ট্রাই শুরু করে দিমু, আর না পারলেও তাহাজ্জুদের রক্ত উঠিয়া তো সারায় তাহাজ্জুদ পড়িবা ইনশাআল্লাহ। বইয়া আরিয়া অন্তত কিছু সময় আল্লাহ ডরাইয়া খান্দি খান্দি আল্লাহর জিকির কর্ম হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। শুরু দিমু তা ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজের লাগি খেরর লাগি নাই, সারায় পাক্কা নিয়ত করো আজকের ওয়াজ ওখান কামিয়াব হইব। আপনি যে আমরা এই রমজান মাসটাকে স্টার্ট দিমু ইনশাআল্লাহ কমসে কম, আর বাকি জিন্দগি ডেইলি আর না হইল একবার বইয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও নিয়ত করলাম, সেই মকসুদও আজকে আমরা শ্রবণ শক্তি ব্যবহার করার সুযোগ আল্লাহ দিয়েছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এত আস্থে পড়িছেন বুঝা গেছে বেশ ভালো লাগে না। আর আল্লাহর রসুলে ফরমাইরা সবচেয়ে বালা দোয়া আলহামদুলিল্লাহ। সুতরাং সবাই একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আপনার ওয়াজে ফুরিয়াদি মারের, আর আমিও বাউরঘাট হাইলাকান্দি ওয়াজ করিয়াই কেন আইছি। খুব লম্বা সময় নাই, সামান্য ম্যাক্সিমাম আধা ঘন্টা, এর ভিতরে ইনশাল্লাহ আলোচনা বন্ধ করার চেষ্টা করব। কিন্তু এর আগে একটা কথা অনুরোধ করতে চাইব, যে যেহেতু এই জাতীয় মাহফিলের একটা নিয়ম হইল ফাঁক মারিয়া বয়া, সুতরাং করর ভাইয়েন ছোড়া আগে দিয়ে আগুয়াইয়া ফাঁকটা মারি চাই, জবানো আল্লাহর জিকির লাগাই আগে দিয়ে আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সব মান্যওয়ালা মানুষ। মাগরিব বাদ থেকে উলামায়ে কেরাম হলে প্রচুর আলোচনা করছেন, কিন্তু মাত হইল আমরা আলোচনা আমল করবার লাগি কোনখান সমঝিছি, ওখান তো আসল ব্যাপার। তো আমল করবার লাগি কোনখান সমঝিলাম, এর কারণে আমল করতে হইলে প্রথম কাজ হইল পাক্কা নিয়ত। কারণ নিয়ত যদি আমল না থাকে, আস্তা দিন আস্তা রায় থুনিয়া আমল হইত না। সুতরাং আমার এই সংক্ষিপ্ত আলোচনার পূর্বে আমি আপনার খেজমত অনুরোধ করি, আর সারাই আল্লাহর ভাই দিল দিয়া, আর এখানে দিল থেকে এক নিয়ত করি যে আমরা ওয়াজের উপরে আমল করবো হবা ইনশাআল্লাহ। এখানে দিল থেকে একবার হবা ইনশাআল্লাহ। দেখুন, আমরা ইমান আনছি, সারার আমরা ইমান আছে আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহর সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা ইমান আছে না নিশ্চয়? তোরা হ্যাঁ না কইবা আছে না নিশ্চয়? তাইলে আপনি আমি আল্লাহর কাছে সাহায্য কেন মাঙ্গা খুঁজা খান্দার দরকার আছেন? মাতেন না কেন আপনারা? দরকার আছেন? নিজে নিজরে প্রশ্ন করিয়া একটা উত্তর বার করো চাই, যে কোন দিন আপনি আল্লাহরে মাঙ্গিছো আল্লাহ আমার সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ আমারে আমলের তৌফিক দান ফরমাও। নবী হলে যত আমাল দুনিয়াত করছই, আল্লাহর কসম সারা আমাল আল্লাহর কাছে কবুল। এরপরেও নবী হলে আল্লাহর কাছে খান্দিছই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গন খুঁজন কোন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার কও আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ আপনি আমারে নমাজি বানাও। আল্লাহ যদি আপনি আমারে নমাজি না বানাইবাই, আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ পড়া সম্ভব নাই। আল্লাহ আপনি আমার আওলাদরে নমাজি বানাও। আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আমরা কিন্তু আমলের লাগি আল্লাহর কাছে খান্দি না। একবার আমরা সবাই দোয়া করি কি মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখবা কব আমিন। कारण शायर गुजरा अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবায় জিন্দগি বনব, আমল করতাই না জিন্দগি বেকার হইব।
জীবন হইতে পৃথিবীর জীবন জীবন না, এই জীবনটা হইল একটা সফরের জীবন। আপনি আমি চিন্তা করি একবার, আমরা রুহে জগত ছিলাম, সেখান থাকি মার ফেটো আল্লাহ ইন্তেকাল করলো, মার ফেট থাকি মন্তকি লইয়া দুনিয়ার ফেটো আইলাই। দুনিয়ার ফেটো আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা রে মউত আর হায়াত দিলাম, মাঝে একটা পরীক্ষার হলো বইলাম, পরীক্ষার হলো প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসার শিটও দিয়ে দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। সে আমার বিধান অনুযায়ী জীবন বানাইলে তুমি কামিয়াব, আর বিধান অনুযায়ী জীবন যদি না বানাও তুমি নাকাম। এরপরেও তোমরা বিবুর রইলাই, ইকান থাকি তোমরা মন্তকি লইয়া কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাবার বাদে মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরব, কিয়ামত তার শুরু হইব। এরপরে ময়দানে মাহশর উঠিবাই, এক জীবন তোমার আমার আরম্ভ হইব। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম আসল জীবন মুসলমান। এর লাগে শাইরে গজরা মৌত কো সমঝতে হায় গাফিল, मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मानसे मनो करे आज दुनियादार मानसर धारणा हইল যতদিন জীবন আছে যা ভালো খামাইলাও, মরি যাইবে তো তুমি শেষ হয়ে দিবে। কথাটা ভালো করে খেয়াল করো। কিন্তু সাইরে কইরা না না না, দুঃখাত তোমরা দেখিও না, মৌতর মাধ্যমে তোমার আসল এক জীবন শুরু হইব। যে জীবন শুরু হইব শেষ নাই, সেই জীবন হইল আমরা আসল জীবন, সেই জীবন হইল আমরা আসল জীবন। তোরা একবার আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। নবীজির কথা আমরা সারার একিন আছে না, তোরা খানা কই না। এরে কোনো লম্বা হদিস আমি বয়ানও যাইতাম না। বিশ্ব নবী ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ কইরা কাল কিয়ামতের ময়দানও যেদিন জমিন ওখান তামার হয়ে যাব, সূর্য মাথায় ছয় ছয় ইয়া হাজির হয়ে যাব। একবার জোড়া চিন্তা করিও তা মাতো, আজ পৃথিবীর কত লাখ দূর সূর্যটা, কত দূরত্ব, কয়েক কোটি কিলোমিটার। এরপরেও প্রখর রৌদুয়ার বাদে জানা যায়নি, মাতই না। নবীজির কথা দেখি আছে না নি আমরা? আরে সূর্য আইয়া মাথায় ছয় ছয় হইব, আর জমিন দিয়ে আল্লাহ থামাদি বানাইবা। এর অর্থ হইল থামায় কারেন্ট আকর্ষণ করে বেশি, সূর্যের তাপে উত্তপ্ত হইবার লাগিয়া। এরপরে মানুষ এই ময়দানে মাহশরও খেও গামে তার নলা ফানি, খেওরের আঁটু ফানি, খেওরের খমর ফানি, ফানি নাই গাম, খেওরের গলা পর্যন্ত গাম, খেও গামও সাঁতরিতে থাকবো এই কঠিন ময়দানে মাহশরও। আল্লাহর রাসূলে ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সাত গুরু মানুষরে, সাত প্রকার মানুষরে এই কঠিন যে ময়দানে মাহশরের উত্তাপপূর্ণ ময়দানে মাহশর, সেই দিন সাত প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন এর মধ্যে একজন মানুষ হইব খান বরিয়া গুণ দিল বরিয়া সুচম। আমার আল্লাহর রাসূলে ফরমাইরা এক মানুষ হইব রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। আল্লাহর রাসূলে ফরমাইয়া এর মধ্যে এক মানুষ এরে দিব আল্লাহ আরশের ছায়ার তলে, যে মহিলা এবং পুরুষ গভীর সময় একলা একলা বইয়া আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহ ডরাইয়া তার চকুর পানি বাইয়া পড়ে। আল্লাহর রাসূলে ফরমায় যাও আমার উম্মত রে, এই মানুষটারে মহান আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলে জায়গা প্রদান করবা। একবার কই না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। ওয়াজ আমল করবার লাগি এখন নিজে নিজরে জিকাও, বলে আমি আরশের ছায়ার তলে যদি জায়গা যে মানুষে পাইব
আল্লাহর কসম ই বেটা বেলা হিসাবে আল্লাহর জন্নত যাইব। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমরা ইনো আমাদের দরকার আছে না নাই? তোরা খানা মাতো না, বিগত জিন্দগি খান একবার অন্বেষণ করো, বলে কোন দিন আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম আর আল্লাহরে ডরাইয়া আমার চকুর বাণী পড়লো, আমি যে আরশের ছায়ার তলে জায়গা পাইতাম, ই ব্যাপারে আমার কর্মটা খানো, এটা তো আমরা চিন্তা করি না, এটা চিন্তাও করি না। আমরা তো খালি ইতিহাস আর বয়ান শুনিয়া বইয়া শুনি, আমল করবার লাগি কোনখান শুনিয়া গছিলাই। হ্যাঁ, ও সামনে রমজান মাস আর আমরা ট্রাই শুরু করে দিমু, আর না পারলেও তাহাজ্জুদ রক্ত উঠিয়া তো সারাই তাজুদ পড়িবা ইনশাআল্লাহ। বইয়া আরিয়া অন্তত কিছু সময় আল্লাহ ডরাইয়া খান্দি খান্দি আল্লাহর জিকির কর্ম হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। শুরু দিমুটা ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজের লাগি খেরর লাগি নাই, সারাই পাক্কা নিয়ত করো আজ করবা যখন কামিয়াব হইব আপনি যে আমরা এই রমজান মাসটাকে স্টার্ট দিমু ইনশাআল্লাহ কমসে কম, আর বাকি জিন্দগি ডেইলি আর না হইল একবার বইয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও নিয়ত করলাম আল্লাহ করাইতো, কিন্তু আমরার পিছনে শয়তান, নফস, খাসলত, পরিবেশ, এই দুশ্মনগুলো আছে না নাই? তোরা খানা মাছেন না। ইনত বাউন্ডারির ভিতরে নিয়ত করা সুজা, বারোই আল্লে আমল করাটা বড় কঠিন, বড় কঠিন। শয়তান নফসে মানছ নাই। এর লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সূত্র দিলাম, সূত্র বাতাইয়া দিতে জাফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দায় ও কথার ভয় ভীতি অন্তর জায়গা দিলায়, এই মহান আল্লাহর ডর তার ভিতরে জায়গা দিলায়, যে একদিন আমার মালিকের সামনে আমি গিয়া দণ্ডায়মান হতেই হবে, সেই ভয় ভীতি তার ভিতরে রাখিয়া হেতারা খাওয়া ইসরে দাবাইলায়, তার মঞ্চাকে জিন্দেগিরে ত্যাগ স্বীকার করিলায়, আমি আল্লাহ তারে জানাইয়া দিয়ার গোলাম, তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম। একবার কই না সুবহানাল্লাহ? জোরে একবার কও সুবহানাল্লাহ। আর বালা সানক মাহাতিকান কোনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাব নানি? ও তো মাতিলাই না আপনারা, কিছু বুড়া বুড়া লাগেননি মাতিক নাই, থোড়া একটু হবদ করবাই। কারণ একটা কথা যদি আপনার দিল জায়গা পাইলায় আর আপনার আমলও যদি উঠি যায়, হয়তো ওই এক আমলের বিনিময়ে আল্লাহ ছাড়ি দিব। হোক সুবহানাল্লাহ। এর লাগি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তার জায়গায় জায়গায় পড়া এক একটা মুস্তাহাব নাই। মাতই না কেন? এটা আমরা এখন আসিন গড়ে নাই, গড়ে নাই। হ্যাঁ, ও তো জায়গাতে আমরা বড় মাইর খাইছি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যদি আমি গুনাহগার, আমার মুখ দেখইয়ার কথাটা কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। আল্লাহর রাসূলে ফরমাইয়া, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতর লগে মায়া মহব্বত লাগাইল, যে আমার সুন্নতর জীবন গঠন করি লাইল, যে আমার সুন্নতর উপরে আমল করি লাইল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করিয়া লইল। ওমান আহাব্বানি, যে আমার লগে সম্পর্ক স্থাপন করব, কানা মাইয়া ফিল জান্নাহ, এই মানুষটা আমি নবীর সাথে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির লগে জান্নাত যাইতাম না নিবা? তোরা জোরে মাথো না? যাইতাম তো। বেটা মেসাবরে গিয়া কয়, হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম, বড় ইচ্ছা আছিল। মেসাবে কইলা, যা বেটা মৌ খাইছি গুই এক সুন্নত। কয়দিন খাইয়া ইয়া কইছে, হুজুর সুন্নতিটা হলাম মিথ্যা। আরো এখানে কয়, হুজুরে কইলা, যাও বিয়া করিলে ওইটা এক সুন্নত। বিয়া করিয়া ইয়া কইছে, হুজুর সুন্নত ঠিক আছে। আরো খান কোয়া, হুজুরে কইলা, দুইজনে তাজুদ পড়িও। যে ফজর ভারে নাই, কে তাজুদ পারবো না? থোড়া আগে ঠান্ডা খুব বেশ আসিল নাই, ফজর রক্ত মুসল্লি মসজিদ কমে দিয়েছেন নাই। তো এখন যে বেটায় ফজরও পড়ে নাই, কে তাজুদ পড়িতে পারবো না?
সারা রাত কুসলা কুসলি করিয়া পারছে না। বাদর দিন গিয়া কইছে হুজুর অত ঠান্ডা সুন্নত না বাও, মিঠা মিঠাও থাকো। আমরা খারবারটা হইল থাই হইলে বিয়া করতে নি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়িতে নি আর নাই অত মাইর খাইলাই অত জবরনি। আমার ভাই ওগুলার বুজুর্গ খান বরিয়া কোনো দিল বরিয়া সুচো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যাকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কইন কল ও নবী আমার কালাম তোমার জবানেরই তুমি তোমার উম্মতকে ব্যক্ত করো কথা। যদি তারা আমি আল্লাহর মায়ার পাত্র বনতে চায়, আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাই দিতে চাই, আমি আল্লাহর দুস বন্ধু তারা বনে যাইতে চাই, আপনি হকুয়া ফাত্তাবিউনি তারা যেন আপনারে অনুসরণ করিলায় ইউহিব্বুকুমুল্লাহ তারা আমি আল্লাহর বন্ধু আমি বানাইমু। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতে কারিমা থাকি আমরা বুঝাইলাম আমরা আল্লাহর দুষ্ট হইতে হইলে নবীজির অনুসরণ করা ফরজ নাইনি। আরে জোরে মাতেন না একবার। তৎসঙ্গে বনাস আল্লাহ কইয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানাই দের গোলাম যদি আমার নবীর অনুসরণ তোমরা করবাই তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমরার জীবনের সারা গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান, বড় মাফ করে দেনেওয়ালা। আর একবার পড়ি সুবহানাল্লাহ। তোরা একবার সরাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহর লগে সম্পর্ক গঠন করতে হইলে জীবনের গুনাহ মাফ করাইতে হইলে নবীজির অনুসরণের দরকার আছে না নাই? সুরে মাথেন না। এখন এই যে মুসলমান ইমানদার হিসাবে আমরা প্রত্যেকটা কর্ম দেখা লাগবো যে আমার নবীর সুন্নত আছে কি নাই, দেখা লাগবো। কারণ হাদিসে পাকে আল্লাহ রাসূল ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। খান বরিয়া কোনো চিন্তা লাগাও, দিল জায়গা দাও। আল্লাহর হাবিবে ফরমাইরা কুল্লু উম্মতি আমার সারা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাত যাইবা ইল্লা মান আবা আবা যাবা সম্ভব নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আবা কাহাকে বলে আপনি কইনা? নবীজি কইলা কালা মান আতাআনি যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি আর যে আমারে অস্বীকার করে আমার নাফরমানি করে আমার সুন্নতর দাম তার মধ্যে নাই। আমি আল্লাহর হাবিবে কইয়ার এই মানুষটা আবা কখনো জান্নাত যাবা যায় না। সুতরাং আমরা সারা জান্নাত যাবা লাগবো না। তোরা জোরে মাতি না। তাইলে আপনি আপনার সুরত বাই চাও, সিরত বাই চাও, ব্যবহার বাই চাও, ব্যবসা বাই চাও, এবাদর বাই চাও, ইমানিয়তর বাই চাও, বলে আমার যে বিভাগটা ইসলাম শূন্য হইব, নবীর সুন্নতর বাড়া হইব, এই বিভাগে জাহান্নাম লইয়া যাইব রে ভাই। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? জোরে মাথি না। খার মৌত কোন সময় আছে জানা আছেন? আল্লাহু আকবার। আজরাইলে কোন সময় জাফটা দিবা জানিনি আমরা? তাইলে আমার জীবনে যে ইসলাম শূন্য, নবীর সুন্নত শূন্য, তাইলে কিতা লইয়া ইসলামও যাইতাম। আজ আমারে কয় দেখছি লেখছেন মুআমেলাত মুআশারাত, এই বিভাগে আলোচনা করলে সময়ের দরকার, সময় নাই। সুতরাং মুআমেলাত মুআশারাত হইতে আমরা কিতাব বুঝাই। মুআমেলাত অর্থ হইল সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের যে রাস্তা ওটা। আর মুআশারাত হইল আমরা সমাজের মধ্যে, সমাজ যেটা আছে, সমাজের কর্ম যেগুলো আছে ওগুলারে হয় মুআশারাত। এই সামাজিকতা এবং মুআমেলাত হইল আমার সোর্স অফ ইনকাম। এই দুই ডিপার্টমেন্ট ইসলামে কিতাব আপনারে কইছে, এই ব্যাপারে জানা দরকার। কিন্তু আজকাল সবচেয়ে বড় মহামারী দেখা দিছে, মানুষে মুআমেলাতর ব্যাপারে
অর্থাৎ সোর্স অফ ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, ক্ষেত কৃষি যেগুলো আছে, এই বিভাগে হারাম হালালের কোনো তমিজ করে না। হ্যাঁ, ইয়াদ রাখিও, আল্লাহ জানাই দিছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিন তাইয়্যিবাত, ও ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ কইয়া হে আমার নবী রাসূল, আপনারে আমি কইয়া দিয়ার, কুলু মিন তাইয়্যিবা, পাক জিনিস তুমি খাও, ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করো, বিজনেস তুমি হালাল তরিকায় করো, চাকরি তুমি হালাল তরিকায় করো, খেত কৃষি হালাল তরিকায় করাও, ওয়া'মালু সালিহা, এর বাদে তুমি নেক আমল করো। এক কথা জানিয়ে রাখো হে ব্যবসায়ী, হে কৃষিজীবী, হে চাকরিজীবী, তোমার সোর্স অফ ইনকাম যদি হারাম হয়ে যায়, আল্লাহর কসম তোমার জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। একবার হো নাউযু বিল্লাহ। সাফ কথা হইল, হারাম মাল খাইয়া যে বডিটা আপনি বানাইবাই, এই বডিটা আল্লাহর হালাল জন্নতর লাগি হারাম, আল্লাহর জন্নতর জন্য হারাম, আল্লাহর জাহান্নামের জন্য ওয়াজিব। একবার হইতাম না নাউযু বিল্লাহ। কিন্তু আজকাল মানুষে ব্যবসা বাণিজ্যর ব্যাপারে কোনো আলিমরে জিকাইছেনি কোনোদিন? এটা মাসলা জিকাইও না। আজকাল মানুষে চায় কিলা খালি ব্যবসা বাণিজ্যত আপনার ব্যবসা ঠগিয়া আপনার কাছ থেকে মাল নিত গিয়া, সেই সেলফিশ মানুষ খালি চায় ঠগিয়া কিলা মাল নিত গিয়া। আয় রে খায় সুপারি যদি একদি বাজারে লইয়া যায়, উপরে দেখবায় বড় বড় কমলা লাগাইন কতগু, কইব তোলগর এক সমান চাবা লাগছ নাই, আপনি উল্টাইয়া দেখিও খালি সুচি হারাইছে। ইলা আছে নিনা নাই? হয়তো ইনো শিবারি ব্যবসায়ী, হয়তো বেজার হইও না, তোমার তার মাত নাই, কিয়র তোমার তার মাত নাই, সারার মাত। ইলা বেমার আছে নিনা নাই? এক আলা এক গুছি এক আলা ফান বেচিতে মানুষে ইমান বেশি লয়। আপনারে বাড়ি বাড়ি দেখাইব, কইব দেখো রে বা চাবা লাগতো না, এটা আত্মীর খানো লাগাই দেখো খান, বাড়িত নিয়ে দেখিও হিটা এখান ফাটা এখান ডেটা কইব হারাই দিয়েছি। ইলা আছে নিনা নাই? আল্লাহু আকবার। ও খিতাব ব্যবসা। সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়াত আজটা ইন্দোনেশিয়া 32 মানুষ আসলা, ইসলাম খেয়েও আসিল না, একজনও মুসলমান আসলো না। সাহাবায়ে কেরামে ব্যবসা লইয়া গেলাম, ইন্দোনেশিয়ার বাদশাহ কইল তোমরা এখানে কথা শুনো চাই, আমার দেশে আইসো, আমার কাছ থেকে সুদি টেকা লইবাই, টেকা নিবাই, সুদ দিবাই, ব্যবসা করবাই, নতুবা আমার দেশে তোমরা ব্যবসা বন্ধ করিয়া যাইবাই। সাহাবায়ে কেরামে কই না না না, কখনই হতে পারে না, প্রয়োজনে ব্যবসা বন্ধ করিয়া যেতে বাধ্য, সুদি কারবার আমরা করতাম না। কারণ আল্লাহর রাসূলে ফরমাইছেন, এখানে সুদ যদি কোনো মুসলমানে জানিয়া খায়, তার মার সাথে জিনা করার সমান হয়ে যায়। আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইছে তোমরা সুদি যদি কারবার করিলাও, জলদি তোমরা ছাড়িয়া তওবা তিল্লা করিলাও, আর সুদি কারবার করিও না যদি তোমরা ইমানদার হয়ে থাকো। এর বাদে আল্লাহ কইছে ফাইল্লাম তাফআলু, এর বাদেও যদি তোমরা সুদ খাইলাও আর সুদি কারবার করিলাও, জানিয়া রাখিও আযানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার নবী আমরা দুইজনের পক্ষ থাকিয়া তোমরা যুদ্ধ ঘোষণা করিয়ার, যদি যুদ্ধ আমার লগে করতে পারস তাহলে তুমি সুদ খাইতে, আর আমার লাগি যুদ্ধ যদি পারস না সুদ বন করি নিতে। কিসা কাহিনী করিয়ার না, ডাইরেক্ট আল্লাহর কোরআন হলো আয়াত। মুসলমান আজকাল মানুষ এটা শুনতেও রাজি নাই। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য মানুষের সুদ আছে না নাই? নবীজি কইছেন এক জবান আইব আমার উম্মতে সুদের নাম বদলিয়া খাইবা। এখন সুদ কইনি, বেশি কইনানি ইন্টারেস্ট, মাতো না খানে, আর নাই কমিশন, ওলা কইনানি। ও ইন্টারেস্ট আর কমিশন এটা তো খালি কইতেও মজা লাগে, খালি খাইতো না। কিন্তু মৌত আছে না নাই? মাতই না কেন আপনারা? আমারে মহামেলা তো মাতিছে, তো মাথা লাগবো তো, জানে সঁচাই প্রত্যেক মুসলমানের কথা জানা আছে নানি সুদ খাবা হারাম। আপনি সুদি ব্যবসা করিয়া যদি আপনি রোজাবার সামনে, আর আল্লাহর নবী কইরা, আল্লাহ কইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হইল আল্লাহ কইরা আমার লাগিয়া, আর রোজার প্রতিদান আমি আল্লাহ হই যাই। একবার কইতাম না সুবহানাল্লাহ? রোজার বদলা কারে পাওয়া যায়? বড় সিহমারি কইলা বুড়া লাগেনি, মাতিক নাই বাদ দিলাইতাম নি। আমার ভিতরে আখ ডাকে, আখ ডাকে, কারণ ডেইলি দুইটা ছাড়া উপায় নাই, ওলা অবস্থা হয়েছে। এর কারণে আপনারাও সুযোগ দিলেও দোয়া করে নিব। আমার এই সাবজেক্ট দেওয়া হয়েছে করে তোরা মাতি, আর সামনে রমজান, ইয়াদ রাখিও হারাম মাল খাইয়া তুমি রোজা রাখিয়া আর দোয়া করবাই আর খান্দিবাই, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, কাজ্জাবতা ইয়া আবদি, মিথ্যাবাদী গোলাম, তুই আমার রোজা রাখছত না, তুই হারাম মাল খাইয়া রোজা রাখছত, তোর রোজার আমার কাছে কোনো দরকার নাই। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেই,
ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फलो एक बार ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, सबे बड़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ফয়লা করে ওয়াজ মনে কয় ফাউরি লাইছো আরশের ছায়ার তলে সারা যাইতাইনি মাতো না কেনে। তাইলে আল্লাহর জিকির গান ওলা করতাই নবীজি কইছেন তোমরা ওলা আল্লাহ আল্লাহ করো, মানুষে তোমরা পাগল কইতা। আমরা করিও না তার পাগল খেয়ে কইছো, হবত ছাড়িয়া করা লাগবো। হ্যাঁ, হকিরের জিকির মারিও না। ও যে ইস্তেমা উস্তেমা ওটা হয় একটা হকির আইন নানি দেখছো নানি, আইয়া খালি কইব আল্লাহ দুইটা টেকা কইনি মাতো না কেনে, দেখলাইনি কোনোদিন। ও তারে টেকা দেওতে শুনবাই খালি জিকির দাবাইয়া খেছে, টেকা দেওলাতে দেখবা ইনতাকি ফোন ফোনাইয়া হরিয়া আর কি। ওইগুলোর ভিতরে আল্লাহ নিনা টেকা সারাই মাতো না খেলেবা আল্লাহ নিনা টেকা। তো ওইটা জিকির মারিয়া কোনো লাভ আছেন? আল্লাহু আকবার, আল্লাহর জিকির করিয়া দেখো না কত মজা, আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, যার তজকিরা করা যায় তাহলে পাওয়া যায় নানি। আল্লাহু আকবার, আল্লাহর জিকির করা লাগাই করো না। আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উম্মত রে তোমার জবান ওখানে আমার আল্লাহর জিকির দ্বারা তুমি সব সময় তরুতাজা রাখবাই। কাল কিয়ামতের ময়দানে যেদিন তুমি উঠিবাই আল্লাহ তোমার হিসাব না লইয়া তোমার জান্নাতের ফয়সালা দিব, হাসি হাসি গিয়া আল্লাহর জান্নাতে ঢুকিবাই। জোরে কও সুবহানাল্লাহ। এই জবান খান দিছে কে? খে দিছে মু দিয়ে নি, জোরে কও না আল্লাহ। এই জবান দিছে কে? আল্লাহর স্মরণ করতে অসুবিধা নেই। তো রোজার বিনিময়ে কারে পাওয়া যায়? আল্লাহ। কারে পাওয়া যায়? মাল্লাহুল মাওলা ফালাহুল কল। যার আল্লাহ হয়ে যায় তার সৃষ্টি জগৎ হয়ে যায় নেন মাতই না কেনে। হারুন রশিদ বাদশার এক খালাসিয়া বেগড়া এক বান্দি আসিল। হারুন রশিদ বাদশাহ কত আমলি মানুষ, কত অলি আল্লাহ মানুষ, হ্যাঁ হৌজবালার এক বড় কুতুব মানুষ। কথা কার খেয়াল করি শুনিও। ও খালাসিয়া বেগড়া বান্দিও করি হারুন রশিদ বাদশাহ খুব মায়া করতা। আর এই আফতা বাদশাহতের মধ্যে একটা বদ আপনার আসর এবং বদ আফওয়া ফয়লি গেল, একটা বাজে খবর আইয়া ফসি গেল বলে বাদশাহ হারুন রশিদ তান খালা বান্দির উপরে ভাগল হয়ে গেছে। এটা কোনো সময় হয় না নিবা। আর যত বড় আপনার মানুষ অত বেশি তার এটা প্রচার হয়। তো যে সময় অ্যাসেম্বলি বইতো তো সভাসদ মন্ত্রীবর্গ হলে তাহলে দুসারও ফল্লা আপনি ও যে অত সুন্দর সুন্দর বিবি হল আপনার গরো, আর এরপরে যেন খালা বেটিও করে করে ফাগল হয়ে যায়, আস্তা এলাকাতে একটা বদনাম চড়ি গেছে, আপনি এটা কিতা করলাই। তাই ইটারে বল করবার লাগে কইলারে বা তোমরা তো জিনিস বুঝছো না। আচ্ছা ঠিক আছে, এটার একটা প্রমাণ পরীক্ষা দেখাই আমি। কইলা তোমরা এক কাজ করো, আমার ঘরও যা মূল্যবান বস্তু আছে সারা বার করো আমার রাজপ্রসাদ সামনে, আর আমার যা বিবি অকল বান্দি অকল আসন সারারেও বার করিয়া কইও যে বাদশাহ আজকে ঘোষণা দিছন যে বস্তুটার আউফরে যাইন আত রাখবাই ও এটা তুমি নিতাই। বাদশাহ নিজে বারইয়া বারে বইছেন। আর এই ঘোষণা হয়েছে বলে আজকে বাদশার যে বস্তুর যাইন হাত দিবাই ও বস্তুটা তুমি ভাইবাই লইয়া যাইবাই। মূল্যবান সোনা গয়না মুঠি জোয়াহির আপনার ঠেকা টুকা সব বার করা হয়েছে। যেমনি আওয়াজ হয়েছে একারে বিবি বান্দি সারা বার হইয়া যাইন যেটা সামনে পাইছেন মূল্যবান বস্তু করি ধরছেন। বান্দি তো ডাক্তার ইউ বাইরিস কিচ্ছু চইল না। তখন বাদশাহ প্রশ্ন করল, হে বাদী, সবে ধারদারি লোকের বস্তুর দিকে আকর্ষান্বিত হইয়া তারা আক্রমণ দিয়া তারা বস্তু সংগ্রহ করল, তুমি যে কোনো কিছু লইলাই না, তার পিছিয়ে কি কারণ? বান্দিয়ে কইল, বাদশাহ আবার কথাটা রিপিট করো, খোয়া যাইন যে বস্তুর উপরে হাত দিবা সেই বস্তু ভাইবানি। বলে জি হ্যাঁ। বান্দিয়ে খোয়ার লগে লগে দৌড়িয়া বারইয়া দৌড়াইয়া গিয়া বাদশার মাথার উপরে হাত রাখলো রে ভাই। যেমনে বাদশার মাথা হাত রাখছে
বাদশাহ কইল, হে আমার সভাসদবৃন্দ, মন্ত্রীবর্গ এবং প্রজাবৃন্দ, একটা কথা চিন্তা করো চাই, ই যা বেঠিন আমার বিবি আসইন, আমার বান্দি আসইন, সারা হইল আমার মালর কুটুম, আমার কুটুম খেও নাই। এর কারণে মালর লোভে আমার লগে তার সম্পর্ক। আমি যখন মালর গুছরে দিলাম, জাফটা বাড়ি তারা মালো গিয়া পড়লো। খালাবান্দি দুনিয়ার কোনো মালর লালাইতো নাই, খালাবান্দি দুনিয়ার কোনো মালো হাত দিছে না। যে সময় বারবার বুঝি লাইছে যে খালাবান্দিয়ে বুঝছে যেটার উপরে হাত দিলে সেটা পাওয়া যায়, তাই দিমাগ খাটাইয়া কইছে আমি বাদশার উপরে হাত দিলাই, বাদশার মাথার যদি হাত দেই সারা রাজপ্রসাদ আমার হইব, আর এরা যেটা একটা মাল পাইবা। সুতরাং একবার চিন্তা করো, খেনে খালাবান্দির উপরে পাগল হইলাম। কথা বুঝা গেছেন? তোরা খায় না কোনা তো আমার আল্লাহ কইছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কল। ও মুসলমান, যাই না আল্লাহর উনি যাইবা তোমার সেরা বনবা। আল্লাহর রাসূলে ফরমাইছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী হাদিসে, আল্লাহ হাদিসে কুদসিত আল্লাহ খুজরা সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রোজা বন্দায় আমার লাগি রাখবো, আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা এটা আসেন কিনা? আমরা রোজার বেজান মানুষ আসেন, রোজা রাখেন, নমাজ পড়েন না, এটা মানুষ একটা আসেন না নাই? বড় আস্তে কইলা ডরাওনি তারা রে, ইলা মানুষ আসেনি না নাই? রোজা রাখে কিন্তু নমাজ পড়ে না, ইলা মানুষ আসে নানি? আল্লাহু আকবার। আচ্ছা কইছেন আল্লাহু আকবার কইয়া নমাজের তহরিমা বান্দার বাদে সালাম পিরানি পর্যন্ত আপনি আমি একটা ইবাদত নাই, এই মাঝখানে বেড়াচেরা করলে ইবাদত কবুল হইবনি। তে আপনি যে সময় সেহরি খাইয়া নিয়ত করলাই, ইফতারের আগ পর্যন্ত আপনি ইবাদত নাই, ভাতই না খেলে আপনি পুরা আল্লাহর সামনে লাইন। আপনি রোজা ধরিয়া স্বীকারোক্তি করছো বলে খাওয়া পিয়া সব কিছু আল্লাহর কসম, এক ফুটা পানিও আমি খাইয়ার না, তোমারে ডরাইয়া কথা নানি। ই মাঝখানে বেনমাজি দিয়া রোজা ধরতে তুমি বুঝো চাই রোজা হবো আল্লাহর কাছে কবুল হইব, ভাতো না কেনে? মাঝখানে সুদ খাইলাই, ঘুষ খাইলাই, মদ খাইলাই, বেপরদা করিলাই, গালাগালি করলাই, পাবজি গেম খেলাইলাই, তুমি আপনার মোবাইলের মধ্যে গান বাজনা করলাই, তুমি আপনার নাফরমানি করলাই, বেপরদা করিলাই, আরে অঙ্গ প্রত্যঙ্গ নাই, বাঙ্গা রোজাই গুতো আল্লাহর কাছে কবুল হয় না রে ভাই। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইরা, এই জাত রোজাদার হলরে আল্লাহ কিয়ামতের ময়দান উফাসির দফতর নাম লেখাইয়া জাহান্নামের ফেরেশতার হাওয়ালা করব রে ভাই। একবার কই রোজা খালি আমরা রোজা রাখিলাই, রোজা কাহাকে বলে জানে বাকে? রোজা খারে কয়, রোজার অর্থ কিটা খে জানে? আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইতা, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মানুষে রমজানের রোজা ঈমান ইয়াকিন ইখলাসের সহিত আর পুরা ইয়াকিনের সহিত পড়িব, আল্লাহর রসুলে ফরমাইরা তার জীবনে যা গুনাহ করছিল সারা আল্লাহ মাফ দিলইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রোজার হেফাজত করিও। আল্লাহর রসুলের সামনে একবার হযরতে জিবরিল নবীজি মেহরাব মিম্বরের মধ্যে আরোহণ করছেন, খুতবা শরীফ দিতা। আখতা নবীজি কইলা আমিন, তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা। খুতবা শেষে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, আল্লাহর হাবিব আপনি তিনবার বিকল্প ধরনে আজকে দেখলাম আমিন পড়িলাই, তার পিছনে কোনো কারণ বুঝ পাইলাম না, কোনোদিন তো আপনি ইলা পড়িলাই না। নবীজি কইলা, জিবরিল আইছেন, তুমি দেন দেখছো না? আমি দেখছি। আইয়া কইছেন, ও আল্লাহর হাবিব, ও মানুষকে ধ্বংস হয়ে যাও যার সামনে আপনার নামটা উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে দুরূদ শরীফ পড়িল না। নবীজি কইছেন আমিন। আপনারা কখন এখানে কবুল হইছেন? মাতিলাই না কেন? নবীজিয়ে যে দোয়াত আমিন কইছেন কবুল হইছে নি? দুই নম্বরে নবীজি ফরমাইলা, জিবরিল আলাইহিস সালাম আইয়া কইছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার যে উম্মতে রমজান মাস পাইল আর তার জীবনের গুনাহ মাফ করাইয়ার জন্য জীবন্ত পারল না, আমি জিবরাইলে কইয়ার এই মানুষটা ধ্বংস আর বরবাদ হয়ে যাক। বিশ্ব নবীর মোবারক জবান দিয়া উচ্চারিত হইল আমিন। আল্লাহর কসম সেই দোয়া আল্লাহর কাছে কবুল দেবাই। তিন নম্বরে জিবরিলে কইল, আল্লাহর হাবিব নবী যে কইল আমার সাহাবা, জিবরিলে আমারে তিন নম্বরে কইলা, যে মানুষে মার বাবা দুইজন পাইল খেদমত করিয়া দোয়া লইয়া হে জান্নাতের মালিক বনতে পারছে না, এই মানুষটা ধ্বংস আর বরবাদ হয়ে যাক। আল্লাহর হাবিবে কইলা আমিন। আল্লাহর কসম দোয়াই গো কবুল হয়ে গেছে। আমার বাইরে রমজান সামনে আগত প্রায়, কিন্তু আপনি আমি রোজা রাখে, নমাজ পড়ে না। মাগরিব আপনার তেরাবির নমাজও মানুষের কোনো অভাব নাই, হাউসফুল মসজিদ থাকে, ফজরের জমাতো মুসলমান নাই। ওলা হয়নি ছোড়া খায় না খাও না। আল্লাহু আকবার। একটা মাত মশলাই কে রাখো,
আপনার ও যে তেরাবিহর নামাজ গড়ে বেশিরভাগ মসজিদে এখন খতম তেরাবি পড়া হয় না মাতই না ও 600 রাখাত খতম তেরাবি 600 রাখাত পুরা কোরআন শরীফ আপনি খতম পড়িছো আর জমাইয়া যে 600 রাখাত পড়িছো ও 600 রাখাত তেরাবির নমাজ এখানো করলে 2 রাখাত ফজরের নমাজের সমান হইতে পারে না একবার হও সুবহানাল্লাহ এই 600 রাখাত যদি কোনো মানুষে পড়ে না আল্লাহর কসম আল্লাহ তারে জাহান্নামে দিত নাই কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরি গেলে লগে লগে জাহান্নাম হও নাউযুবিল্লাহ মাত বুঝা গেছে নি জোরে মাতো না দেখো সেই ফজরের নামাজ মুসলমান বেশ আইনি না তেরাবির নামাজও এটা তো বুঝা ফেলাইবার নামাজ নাই নি ওটা আল্লাহর নামাজ নি হ্যাঁ এটা আল্লাহর নামাজ নাই আল্লাহর নামাজ হইব ফজরের নামাজও যারা আইবা তারা রব আল্লাহর নামাজ হ্যাঁ কারণ মুসলমানের ফয়লা শুরু হয় দিন থাকি ফজর দিয়া আর ইমানের পরিচয় হইল ফয়লা ফজরের সময় ইয়া আল্লাহর সামনে খাড়া হয়ে যাওয়া কবেটা আইতা পারো রমজান মাসে বহুত মানুষে পারে না এলা হয় না না আল্লাহু আকবার আজকের মাহফিল সারাই নিয়ত করো কোয়া বলে আমরা ফজরের নামাজ জমাতে পড়ি মহ ইনশাআল্লাহ আরো জোরে একবার কো না ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নমাজ আল্লাহু আকবার মাঝে মাতিছিলাম নমাজ আল্লাহর সবচেয়ে বড় বিধান আমরা সবাই জানি নমাজ আল্লাহর সবচেয়ে বড় বিধান আল্লাহু আকবার নবীজি দুনিয়া থেকে যাইবার এখানে শেষ যে ওয়াজ করছেন নবীজি কইছেন আসসালাম আসসালাম কইছেন নামাজ নামাজ এর বাদে নবীজি কইছেন মা মালাকাত আইমানুকুম আমার উম্মত রে তোমরা দুর্বলর লগে ভালো ব্যবহার আর নামাজ আমার শেষ বয়ান কও না সুবহানাল্লাহ এর বাদে নবীজির আর কোনো বয়ানও ছিল না জীবনের শেষ বয়ান নবীজির নামাজ আর মানুষের সাথে সদ্য ব্যবহার বিশেষ করে দুর্বলর লাগি বালা ব্যবহার এটা কিন্তু আমরা কম বুঝ পাই আমার মহাশেরাত এই বেমার আছে আমি মহামেলাত সম্পর্কে কিঞ্চিত মাতিছি মহামেলাতর দীর্ঘ আলোচনার প্রয়োজন যেহেতু সময় সংকীর্ণ আর মহাশেরাতের মধ্যে একটা মাত মারতাম সৈয়ার যেমন বিয়া শাদির ব্যাপার এই বিয়া শাদি এটা একটা ইবাদত নাই মাতই না খানে এটারে শরীয়তের বিধান আসেনি না নাই কিন্তু আমরা বিয়া শাদির বিধান আমরা প্রযোজ্য নাই আমরা বিয়া শাদি ইচ্ছাধীন করি যদি কেউ জিকায় কইবা মেসাবরে আর জিকাইতে কিতাবা ইনো আর মেসাবর মুসলা লাগেনি ওলা কিছু মিসকি পরেজগার মুরব্বী ওলা আসেন নাই মাতই না খানে যার কারণে দেখুন এই বিয়াগুলারে বা নিকাহগুলারে বর্তমানে খ্রিস্টানোর ফুরা তরিকা হয়ে গেছে হিন্দুইজমর ফুরা তরিকা হয়ে গেছে কি আজকাল মুসলমানে বিবাহ ভবন এখন বানার নাম হলো একদিন খানো এখান দেখছি নিকাহ ভবন আরে বাবা নবীজি কইছেন আলিনুন নাস আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ নবীজি কইলা বিয়ার দাওয়াত তোমরা করো আর না বদগুমান হই যেতে পারে অমুকে অমুকের ফুলি লইয়া গেছে কি আর চুপি দিলে লুকাইয়া দিও না মানুষরে জানাজানি করিও আর বিবাহ হল তোমরা মসজিদের মাধ্যমে তোমরা মসজিদের মধ্যে সমাধান করিও নবীজি কইছেন ও বিয়াটা হইল বরকতর বিয়া যে বিয়ার মধ্যে খরচ কম হয়ে যায় আমরা বুঝাইছি ও বিয়াটা সবচেয়ে আমরা সুনামধন্য বিয়া যে বিয়ার মধ্যে যত বেশি খরচ করতে পারবাই বলা হয়েছিল মাতই না কেন দুনিয়াত ইনসাফর ফাল্লাটা মরি গেছে এমন একটা দেখো মানুষের সমাজও কিছু প্রথা আছে এগুলা মজবুত হওয়ার বাদে মানুষ প্রথার বাউন্ডে পড়ে যায় কি আর শরীয়ত ফাউরি লায় যেমন বিয়া শাদিত একটা ইনসাফের মাথায় আপনারা চাইও একজন বাবায় তার মেয়েটারে এখানে বাল্য জীবন তাকে লালন পালন করিয়া মা বাপে শিক্ষা দীক্ষা দিয়া উপযুক্ত বানাইয়া এরপরে যে সময় বিয়া হইতো তার কলিঞ্জার টুকরা বার করিয়া আল্লাহর বিধান দেবা লাগে মানুষের দেহে মা বাপে কত আঘাত পড়ে এই সময় তার কলিঞ্জাত যারা দিছো তারা বুঝবাইছো যারা দিছো তারা বুঝবাইছো ও দিন এবারে আপনি মানুষ 200 লইয়া গিয়া খাইতায় গরু আপনার বালা করে খানি বালা হইতো এনো যাইতে সময় ডিমান্ডও থাকতো গাড়ি লইয়া যাইতায় এই জুলুম করতায় তার বাড়ি থেকে মালর গাড়িও আনতায় খানির গাড়িও আনতায় আর বিয়া শেষ হওয়ার বাদে তুমি এই বাড়ি গাই ফেলাই দিতায় আজীবন খালি ইনটাকে টানিতায় মশা মাসা সারা এটা জুলুম নাই মাতই না কেনে এটা জুলুম নাই কিন্তু এটা মজবুত হয়ে গেছে এখন বন্ধ করা যান না এমন সমস্যা হয়েছে সিলকের আমি কত ফরসু মাতি আইছি
তারার বিয়াইতে এখন নাটক হয়ে গেছে, বিবাহ ভবন ছাড়া বিয়াও হয় না, একবার হোক নাউজুবিল্লাহ, ইলা হয়েছে নি না? আর আমরা করিমগঞ্জ আইয়া হামাইছে না নি এখন মাতই না কেন থোড়া মাল দান বেশ টাইম বিবাহ ভবনও যাইন দিয়া। আরে ভাই এদিন তো জামাইয়ের বাড়ি তুমি করতে, তুমি খুশির ব্যাপার। আল্লাহ রসুলে কইছেন ওদিন তোমরা কিতা করো, অলিমা করো। আমরা কইনার বাড়ির বেটার বাড়ির হাসর গুজরে আপনি তার বাড়ি গিয়া খাইতায়, দাওয়াত বলে তুমি দিতায়, তুমি 200 লিয়ে যাইতায়, আরক বাড়ির তোমার আরক কিয়র দাওয়াত। আল্লাহু আকবার, এটা জিনিস বন্ধ করো বুদ্ধিজীবী হল। আল্লাহর কসম এটা নাজায়েজ তরিকা, কিন্তু এমন মজবুত হয়েছে এটা জায়েজ না জায়েজ মানুষে বুঝেও না, চেষ্টা করে না। আর বিয়া বাড়ির বর্তমানে আমার মৌলানা সাহেব একে চূড়া কিঞ্চিত মাতিছেন, আমি চূড়া আমিও মাতি। আর বিয়া বাড়ির তো 100-200-150 মেয়ে হল যুবতী যাই না, তোরা হানা করেন না, এগুলো তো লুকাইয়া রাখবার লাগে। আল্লাহ কইছে বাবা তোমারা তো আমানত হয়েছে, এই মেয়ে যার তার পক্ষ থেকে তোমারা তো আল্লাহ আমানত হয়েছে, এটার এই কিশোরী বা যুবতী মেয়ের এই বাড়ি ফাটাইবার দরকারটা কিতা? যদি শিখাও বলে ভাই সাহেব তোমার অমুকর বাড়ি বিয়াত গেলাই নানি, কইবা না আমি গেছি না, আমার ফুড়ি বড় আর ফুয়া বড় বুঝি চল, মেয়েটা গেছে অনলি ফর অ্যাডভার্টাইজ, আর হিগেও গেছে তার কোনো কারো কল গোসাই দিত, ও দিয়েগুলো ফাটাই দিন নেন, ওলা হয় না। এর লাগি দুঃখে আমি কোনো সময় কই বলে কলিতে দেশে এই মতো ছাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গুন্ডা বা বদমাস তথা যায় ভুরি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প ও চাতুরি, শয়তানও খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি, যাওয়ার পোশাকে খুব সাজাইয়া নারী, পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে, বৈঠক খানার লোক যায় দেখিতে। প্রায় বিয়া বাড়ি তো বান্ডা গেইট এখান বানায় কি পর্যন্ত বাসতি, আল্লাহু আকবার। এই গেইট এখান দরজা গিয়া বলে খালি মহিলা যুবক যুবতী ফুরিনতে ওরা হয়েছে না। আরে মাথই না খানে, এটা শরীয়তে হারাম নি না হালাল? সারাই তো সব মুজিলাও কিচ্ছু তো মাথো না। গ্রামের মানুষের খেলে এটা ব্যাপারে চিন্তা নেও না, ইনো গিয়া বলে আপনার দাওয়াত দিলে আচ্ছা ঠিক আছে, এটা তো আওয়াও ঠিক নাই। আই গেছেন যে সময় ফান্ডাইন তোরে দাওয়াত দিছ, এগুন তোরে আটকাইবার লাগি বান্ডিন দিয়ে আটকাই দেয়নি, এটা হয়েছেন না না? এটা তো ইনসান। ও মৌলানা হইয়া গেছে নঞ্চনারি বলে আদম আলাইহিস সালাম যে তার হাওয়া জন্ম হওয়ার বাদে আল্লাহ খায়েস জন্ম দিলাইছে, আদম আগ্রহ হয়ে গেছেন নানি, মাতেন না খেলে। আর ওইটা হাক বলি কিতা নামর দাইছেন নিনো, ও যে সাজাইয়া বেটি নিগুন তারারে দিলাই গেট দরবার লাগি, এটা আছে নি না নাই? ছোড়া সারাই মাতো না, বুড়া লাগেননি মাতিক নাই, এটা আছে নি না নাই? যুবকী কিন্তু বেশ মাতি না, কারণ তার চান্সও বেড়া পড়বো। বেটাই কইছে মেজেওর পোশাকে খুব সাজাইয়া নারী, পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে, বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে, নথুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে। এটা আগে এক জমানা আছিল, হেরেদি বেরেদি চাইটা আঙ্গুল দি খুচাখুচি করতা, এখন ফাঁকা ভাঙ্গিতে পারবন, এখন ডাইরেক্ট হয়ে গেছেন যারা বলে ভাঙ্গা ভাঙ্গি নাই, হের বের নাই, ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ আমার মধ্যে আল্লাহকে আমি কই বলে আপনার যে ওরে পোশাকে খবর সাজাইয়া নারী, পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে, বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে, নথুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুয়া দেখিবে তারা মুখ বেগানার, এমন নারীর মুখে টুক শতবার, দিকে দিকে শত দিকে উপরে তাহার, যে দে বিবাহ বাড়ি নারী আপনার, নারীগণ বসে যাবে খাইবার খানা, খাদিমি করিতে যায় পুরুষ বেগানা। বিয়া বাড়ি 200-300 বেটি নাই, গুদামও বড় নাই মাথো রাখলে। ই বাড়ি নমাজ আসেন, নমাজ আসেনি, ই বিয়া বাড়ির বেটায় তুমি কিয়ামতের দিন কিতা জবাব দিতায়? ও যে সারা বেনমাজি জমাইয়া করলাই, বালা নমাজি বেটিয়ে গুয়াতে আস্তা গড় মুঠিয়া সটিয়া মরাই, নমাজর জাগাও নাই, বলা হয়েছেন না না? আসর আখরি বেল যে সময় ফড়ি যার হইলা মেসা বগল মসজিদ আজান হয়ে গেছে, যাও কি খসাইবা বেল ফরতে আজান হয়নি কেন? কেন এর তৈলে মেসা বগলে ফিল্ড খালি করো, মুরব্বী হলে কইবা আপনারা বারে দিয়ে গুয়া খাইবা, অর্থাৎ তারা হরাই লিতাম, মানুষ হরাই লিতাম, কারণ বেটিন তোরে খাওয়ানি হইতো 12 হল্লা। এই সময় যুবক যেগুলো আছেন তারা সাইরবা বোম কাজ করে দেয়, ও তারা সুযোগ লই লিত,
ওই লাগে আমি কই মেঘন বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা তারা গিয়া কইব চাচাজি আপনারা মুরব্বী মানুষ বা আমরা খাবাইমু ওলা কইনি মাতো না খেনে ও আপনার ফানি দিত আসিল এগুলো মাথার ফানি দিয়ে ও তো বাজলামি করতে করি গেছে তো মেঘন বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা ভাত পানি দে আর মুখ পানে চায় হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই আশুকি মাসুকি কথা কয়ে কথতায় উভয়ে মাথিয়া উঠে মদন জ্বালায় পরে কত কাণ্ড ঘটে এই উশিলায় পাপ বদনাম হয় মান কেন যায় সাবধান যদি গো মুসলমান মানিয়া চলো সবে হাদিসের কোরআন লক্ষ টাকা কারো না লাগে পর্দায় সাংসারিক কাজে কামে টেকা নাকি যায় অবহেলায় যে সব গুনাহ করা যায় কান্দিয়া খণ্ডান তাহা হবে মহাদায় বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে মেয়ে লোক বাহ্য করে গিয়া ময়দানেতে কিমান বাড়িল তোর শৌখিন বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় বাড়ির পর্দায় কিনা হিসাব করলে কয় 1000 টাকা হইব কিন্তু যার লাগে পর্দা ঠাইন বাজারও গিয়া দেখবা বেল্লি মাত্রা ওই পর্দার কোনো অর্থ আছে মাত্রা এখানে ও একদিন একটা কোনো সংযুক্ত এখানে আছে নাই আপনার আর ভাঙ্গা ওবার চূড়া এক দরকারে কইলাম একবার চূড়া উঘি দিই ইনো যেমনি আপনার রমণী সিনেমার দেখছি ড্রাইভার দেখলাম ঘুরাই লাখাম নয় লাগতো না দেখলাম মুসলমান বুঝতে পারছুন 1-2 জন না বা কাগজন কে আমাইছুন ও বাড়িত অত টাকার পর্দায় কিনে লাগে এবার খাম কিতা হ্যাঁ এটা খাফড়ও দিবার দরকার নাই লেংটা ঢুকুয়া দুঃখে আমি কইয়া বাড়িতে শৌখিন বেড়া খোলা বাগিরেতে মেয়ে লোক বাহ্য করে গিয়া ময়দানেতে কিমান ভাড়িল তোর শৌখিন বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় আমার ভাই ওখানার বুজুর্গ হল আল্লাহু আকবার এই জাতীয় সিনেমা থিয়েটার নাটক বন্ধ করো আলী মখলরে জিগাও জেলা বিয়া শাদী করাইবার ওলা বিয়া শাদী করাও নতুবা এক সময় আইব আশাকি মান শাকিয়া ফি বাতনে উম্মিহি কমবক না ফরমান বদকার মার পেটে জন্ম লয় রে ভাই এই জাতীয় অবস্থায় যদি বিয়া শাদী করাই ভাই এই নাটকীয় পর্যায়ের বিয়া থাকিয়া এই বেটির ঘর থাকি বেনমাজি সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোরের জন্ম হইব আলিম উলামা জমিন বন্ধ হইবা ভালা মানুষ জমিন আইতা নাই আর দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হইবা মুসলমান সুতরাং বেশি লম্বা হইসার গিয়া আর লম্বা করতাম না ওভার টাইম গেছে 10:30 আধা ঘন্টা ফাজিল আমি আপনার জন্য করছি আল্লাহ আমরা সারারে খাওয়া না থেকে আমলের তৌফিক দেখো আমিন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ বেলা যার সব বেলা তার লাস্টে আপনার মুর্দা হল কবর আসেন আর আমি আপনার জন্য লইয়া এক দোয়া করতাম ও মুর্দা হলের রুহে পাক যদি খেরর জানে চাই তোরা সরকার দিতাই লাস্ট পজিশন যে আমার 8 খানওয়ানি দিলেই ভাই আর এরপরেও আমি দোয়া করলাম সাল্লাল্লাহু আলা উঠি লইয়াও সাল্লাল্লাহু আলা জলদি লইয়াও মাত্র 1-2 মিনিটের ভিতরে একবার আপনারা 1500 একটা সদকা দিলাও মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা জনাব আব্দুল বাসিত সাহেব 500 টাকা কি নাম আবিদ হোসেন কারণ হরুতাল লাগে দোয়া হয়তো 500 টাকা বলে আপনারা তোরা একবার দিলাও সাল্লাল্লাহু আলা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت يا أرحم الراحمين يا الله দীর্ঘ সময় আলোচনা করার বাদে আল্লাহ আমরা গুনাহগার এক জমাতে সমজিয়া বুঝিয়া
গুনার বোঝা সামনে লইয়া ও জাতর গেছে হাত ফাটাইলাম যাইন গুলামে বেশি যত বেশি চায় অত খুশি ও আল্লাহর গেছে হাত ফাটাইছি আমরার জীবনের গুনারে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আর হয় না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতে থান। ইয়া আল্লাহ আমরা বহুতর জীবনের এই ওয়াজ শেষ হইতে পারে রে আল্লাহ। এই মাহফিল থেকে আমরা বেগুনা বানাইয়া আপনারে উঠাইলে কেউ শিখাইবনি রে আল্লাহ। আমরা সারারে তুমি মাফ করে দিলাও আল্লাহ। কত ভাইয়া আব্বা আম্মা খবর তৈয়া দেয়খানার জোর করি বাজাইছে আল্লাহ। মাঘ মাইয়া শীত আমরা মা প্রস্রাব পায়খানা করি আমরা বড়াই দিছিলাম, মা নমাজ আদায় করতে পারল না। পাগল হইয়া আব্বা দুয়ারে দুয়ারে রাস্তায় ঘাটে দৌড়াইছেন কিলা বাচ্চারে খাওয়ানি যায়। ও বাবা খবর তৈয়া আমার কত ভাই হাত বাতাইছে আল্লাহ। জমিন আমরা রাখিয়া তারারে খবর আপনি আটকাইও না আল্লাহ। আল্লাহ কবরে হাসরে আদমি জানে সিরাতে আমরারে দেখি আল্লাহ সদয় নজরে। মৌত সংকটের খালে তাকিও হাজির আল্লাহ তাকিও হাজির। মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতির। ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আপনি অন্তর্জামী মৌলা, আপনি আলিমুম বিজাতিস সুদূর মৌলা। কোন গুলামে কোন আশা লইয়া কোন বিপদ লইয়া কোন মকসুদ লইয়া আত্মদাইছে তুমি দেখ রায় আমি নাই। तमाम दिलर मकासीद अपने पूरा फरमाओ या अल्लाह। बाड़िए करे हॉस्पिटले हमरा बीमारी खलासी अपने शिफा बख्शे दाओ अल्लाह। इटा आत्राबर बच्चन भैया नागालैंड मिजोराम मेघालय चेन्नई बम्बे आय अल्लाह बेंगलुर सऊदिया जमीनर विभिन्न जगत अल्लाह प्रयोजनेर तागिदे विदेश बाड़ी गेছেন मौला अल्लाह। इटार जानमाल इमान इस्लामेर हेफाजत फरमाओ अल्लाह। इटारे बासतबंदी करिया बाड़ीत गुड़ाया दिओ ना अल्लाह। अल्लाह मा बई नखले बाड़ी गड़ तक हाथ फटाइছে अल्लाह तारारे माफ करी दिओ। तारार मायर खानदान बापर खानदान रे आपने माफ फरमाओ या अल्लाह। ये महफिल रे आपने कबूल फरमाओ আমরা কোনেওয়ালা হুন্নেওয়ালা तमाम রে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ। এই মাহফিলের খাতিরে আমরা জিন্দা মুর্দা হলরে মাফ ফরমাও। আয়োজকদের মেহনত রে আপনি কবুল ফরমাও আল্লাহ। বিশেষ করে আমার যুবক ভাইয়ান গুন্তরে আপনি দিনদার বানায়া দাও আল্লাহ। আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে মানব গোষ্ঠীর এই জমিন শান্তিতে বসবাসের পরিবেশ আপনি বানায়া দাও রে মওলা আল্লাহ। যারা তার রাজনীতি স্বার্থ উদ্ধার করবার লাগিয়া মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে রে দয়াল আল্লাহ। ইতারে তুমি সমঝ দেও তার তকদিরও যদি সমঝ না থাকে আল্লাহ ফিরাউন কারণের লগে যে ব্যবহার করছো আর একবার তা দেখায়া দাও রে মওলা। अल्लाह या रब जब हमें मौत आए मदीना की ज़मीं हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा जब ठिकाना कब्र होगा मुसल्लावी हो तो हो नकीर मनकीर जब उतरेंगे कालामुल्ला साथी हो या रब जब हमें जन्नत दी जाए जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब मिले जन्नत से खाना हम कई बुलबुल हो जब बनो वैसा नखा जब बनो वैसा नखा आमीनुल्लाह आगे हो कौवते सजीदा दी जाए कौवते सजीदा दी जाए जब तेरा दीदार हो कौवते सजीदा दी जाए जब तेरा दीदार हो अल्लाह। ये महफिल खान আপনার কুদরত তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদ মঞ্জিল পৌঁছাও ইয়া আল্লাহ। শেষ সওয়াল করি আর মাওলা বেইজ্জতি মদ্দি মারিও না
বিছনাত পোতাইয়া গড়াগড়ি খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া আমরা রে মারিও না রে বাবা। রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া অ্যাক্সিডেন্টই মধ্যে মারিও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله خاص شريغا دعا كزير الله এই মসজিদের ইমাম সাহেবের আব্বা জান আমার বড় ভাই আর এক মানুষ আসলে রে মওলা তাই দুনিয়াতে নাই মাবুদ আল্লাহ আমার ভাই আব্দুল গফুর সাহেবের কবর আপনার রহমতের জড়ি বলছাও আলা ইল্লিন তোমার গোলাম আর আপনি জায়গা খান দেও আল্লাহ পশ্চিম করিমগঞ্জ গেলে তোমার গোলাম পাগল হয়ে যাই আব্দুল গফুর সাহেবের কবর আল্লাহ আপনার রহমতের জড়ি বলছাও ইয়া আল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين بايو خلال بزرگ